টাকা কোনোভাবেই হাতে রাখা যাচ্ছে না, সবসময় খালি টাকা ভেঙে ফেলি। এই কারণে একটা সিদ্ধান্ত নিলাম, একটা বকরি ছাগল কিনে পালবো। তারপরে আল্লাহ যদি বাঁচায় রাখে, এখানে থেকে ছাগল বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে ওই ছাগল বেচে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে একটা গরু কিনবো। গরু কেনার পরে একটা গাভী গরু কিনবো। ওই গাভী গরু কিনে তারপরে আল্লাহ যদি বাঁচায় রাখে আবার ওইটার থেকে আরো হবে, হওয়ার পরে ওইগুলা বেচে তারপরে একটা ব্যবসা দিব ইনশাল্লাহ। তা আমার সিদ্ধান্তটা, আমার পরিকল্পনাটা আপনাদের কেমন লাগছে জানাবেন। আর ছাগলটা কত টাকা দিয়ে কিনেছি আপনার আনুমানিক বলে যাবেন, দেখি আমার সাথে মিলে নাকি। কত টাকা দিয়ে ছাগলটা কিনেছি আপনারা বলে যাবেন। তা আমার সিদ্ধান্তটা এবং এটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আপনাদের ভালো মনে হয় এরকম একটা ব্যবসার কথা বলে যাবেন আমাকে, যেন আমি ভালো করে জেনে শুনে তারপরে শুরু করতে পারি। আল্লাহ বাঁচায় রাখলে একটা যে কোনো একটা কিছু করতে পারি। আপনারা দোয়া করবেন, সব সময় পাশে থাকবেন, ভালো লাগবে আমার। মাদ্রাসায় পড়তাম, অসুস্থতার কারণে মাদ্রাসায় পড়াটা হইতেছে না। এখনো যদি আল্লাহ বাঁচায় রাখে সুস্থ হই তাহলে ইনশাল্লাহ মাদ্রাসায় চলে যাব। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে যাবেন। কথাগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে যাবেন ভিডিওটা। ভালো থাকবেন, খুদা হাফেজ।